হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, বলা হবে, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামে লোক পাঠাও। কোথায়? জাহান্নামে লোক পাঠাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, কতজন পাঠাবো? কি বলবেন? একটু কথা বলবেন, কতজন পাঠাবো? আল্লাহ পাক বললেন, আদম, শতকরা নয়, 1999 জন তুমি জাহান্নামে পাঠাও। কতজন? তাহলে বোঝা গেল এখানে যতজন উপস্থিত আছি এর থেকে বেশি লোক মনে হয় এলাকায় নাই। কথা বলেন। তাহলে 1001 বার করলে হয়তো আল্লাহ পাক এই মুহূর্তে যদি ভূমিকম্প হয় আর দুনিয়াটা যদি ডাবিয়ে নিয়ে যায়, মধ্য বিশ্বাস পাড়া এলাকা, আমার মনে হয় আল্লাহর রহমত আমাদের উপর থাকবে। কথা বলেন, থাকবে না? তাহলে আমরাও কি ডাববো? আমরাও ডেবে যাব, কিন্তু হিসাবের খাতাটা একটু ভিন্ন হবে। একজন দিনদার আর একজন দিন ছাড়া কোনদিন সমান হতে পারে না, কখনো নয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। কিছু লোক এমন দুনিয়ায় থাকবে, হে রাসূল, আপনি লক্ষ্য করবেন, দেখবেন যখন কোন জায়গায় কোরআন তেলাওয়াত হবে, ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আমার নিদর্শনাবলী সুন্দরভাবে উপস্থাপন করা হবে, ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা, ওই এমন একটা ভাব ধরবে মনে হয় ওর কানের মধ্যে কিছুই যাচ্ছে না, মনে হয় কানেই শোনে না। আল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরাম, ও এমন ভান ধরেছে মনে হয় আল্লাহ তাআলার কান দুটোকে বধির করে দিয়েছেন, এমন একটা ভাব। এই সাইডটা একটু এদেরকে একটু না করেন তো, একটু দূরে সরে যেতে বলেন। আপনি যান ভাই, রবিউল ভাই যান। মনে হয় কাআন্না ফি উযুনাইহি ওয়াকরাম, এমন একটা ভাব ধরে মনে হয় মাইকের আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আল্লাহ পাক এই জন্য কোরআনে বলে দিলেন, কাল্লা ইন্নাহা লাযাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। কখনো নয়, সেটা প্রজ্বলিত আগুন, তার কাজ হলো ইন্নাহা লাযাযাআতান লিশ-শাওয়া, জাহান্নামের আগুনের কাজ হলো মানুষের শরীর থেকে গোশতগুলো খুলে খুলে নিচে ফেলায় দেওয়া। নিচে পড়ে যাবেন, এর মূল কারণ থাকবে জাহান্নামীদেরকে এই সাজাটা দেওয়া হবে, কিন্তু মৃত্যু হবে না। ওই শরীর থেকে গোশতগুলো খুলে খুলে নিচেই পড়বে, ওই সময় আফসোস করবেন। কিন্তু দুনিয়ার বুকে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাদউ, দাওয়াত দেয় প্রতিদিন। কাদেরকে? এই যে এখন কোরআনের কথা হচ্ছে, কোরআনের কথা না শুনে হট্টগোলের সাথে লিপ্ত আছে, এই কাজগুলো কাদের? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে আমার রাসূল, ওই সম্প্রদায়কে বলে দিন, ওই কাফেরদেরকে বলে দিন যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের কথা হচ্ছে, কোরআনের দাওয়াত দেয়া হয়, তারপরও সে না শোনার ভান করে হট্টগোলের সাথে লিপ্ত হয়। এই কাজটা চলমান ছিল আবু জাহেলের মধ্যে। আবু জাহেল তার সম্প্রদায়কে ডাকতো, ডেকে বলতো, তোমরা কি সফলতা আনতে চাও? বলো অবশ্যই। নেতা, আপনি কি বলেন? সফলতার জন্য এই কামড়া কামড়ি, এত কিছু তো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য সফলতা আনা। আর এই সফলতা কিভাবে আসবে আপনি বলেন?
ওই সময় আবু জাহেল বলল, যেখানে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে সেই জায়গা যে হট্টগোল করবা, জ্ঞানজাম তৈরি করবা, সেখানে বিভিন্ন প্রকার বাধা তৈরি করবা যাতে কেউ না শুনতে পারে। আছে না নাই? নিজে আসতেছে না, আরো মানুষ এখানে কোরআন শোনার জন্য আসুক, সে জিনিস সে বাধা দেওয়ার জন্য তৈরি করতেছে। আবু জাহেলকে যদি না দেখে থাকেন, এই লোকগুলোকে দেখলে বুঝবেন এদের মধ্যে আবু জাহেলের চেহারা লুকিয়ে আছে। আমি বাড়িয়ে বলছি না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এটা লাআল্লাকুম তাগলিবুন, তোমরা হট্টগোল করবা, বেশি বেশি করে চিল্লা পাল্লা করবা, গ্যাঞ্জাম তৈরি করবা, বলবা এ মাহফিল তো আমাদের এলাকার থেকে দেয়নি, অমুক ব্যক্তির মাধ্যমে আসছে, অমুক অজুহাত, অমুক সহি, অমুক বেদাতি, অমুক প্রকার, অমুক অমুক সমক, কত কিছু, যত প্রকার বাধা বিঘ্ন আছে সেগুলো দিয়ে কোরআন থেকে মাহরুম হয়ে যায়। আর কিয়ামতের দিন আল্লাহ পাক বলে দিলেন, এই মানুষগুলো শরীর থেকে আমি চামড়া খসিয়ে নেব। তার মূল কারণ থাকবে তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু কোরআনের দাওয়াত থেকে তারা মুখ ঘুরিয়ে উল্টা দিক চলে গিয়েছিল। এই শুধু কোরআনের কথা আপনারা মহল্লায় কত বড় একটা জিনিস আপনি বুঝতেছেন না। যখন বুঝবেন তখন বুঝে লাভ হবে না। কারণ গত শুক্রবারের আগে শুক্রবারে এটা বোঝা গিয়েছিল, যখন 10 থেকে 8 সেকেন্ডের একটা ঝাঁকুনি দিয়েছিল, সন্তান বাবাকে রেখে পালিয়েছে, বাবা সন্তানকে রেখে পালিয়েছিল। আমরা দেখেছি না কি একটা পরিবেশ হয়েছিল? যারা বিল্ডিং ছেলেরা দেখেছে, যারা নিচেই ছিলেন হয়তো অতটা বুঝতে পারেন নাই, কিন্তু যারা আমরা দোতলা 3 তলায় ছিলাম অনেকটাই খেলা দেখেছি। কাউকে কেউ চেনে না, ধুলায় অন্ধকার, পড়ে থাকা থেকে নিজে আগে সিঁড়িতে বেয়ে নিচে যেতে পারে কে কিভাবে। এটাই জিন্দেগি, এটাই আপনার আমার জিন্দেগি। আপনি কোরআন নিয়ে চলবেন না, আপনি দিন নিয়ে চলবেন, শুধু দুনিয়ার আকাঙ্ক্ষা নিয়ে চলবেন, আপনি আপনার হিসাব দেবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, দুনিয়ায় মানুষের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যাদের ঈমান আছে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার সামনে যখন আল্লাহ তাআলা জিকির করা হয়, তার অন্তর ভয়ে কাঁপতে থাকে যে আল্লাহু আকবার, এই কোরআন আজ রাতে মনে হয় আমার জীবনের জিন্দেগির শেষ শোনাও হয়ে যেতে পারে। আজ আমার বাড়ির পরে এত সুন্দর পরিবেশ, কোরআন শোনার জন্য করে দিয়েছেন, একটা টাকা লাগতেছে না, পয়সা লাগছে না, কোনো কিছুই প্রয়োজন নয়। আমার কারণে, আমাকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাকে কিভাবে জান্নাতে নেওয়া যায় এই একটা সুব্যবস্থা করলো। আমরা যাই সেখান থেকে আহরণ করি কিছু, তার থেকে আমি কিছু নিয়ে দুনিয়া থেকে পরিত্রাণ পাওয়াদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করি। এই দিক না চিন্তা করে দুনিয়ার ফালতুবাজি, যত প্রকার ধান্দাবাজি উল্টাবাজি আছে, আমরা সেগুলো নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। সম্মানিত উপস্থিতি, এটার হিসাব আমাকে দেওয়া লাগবে। কেন? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলে দিলেন, চিন্তা করছে কি মানে অনর্থক আমি দুনিয়ায় ছেড়ে দিয়েছি, ও শুধু চাকরি করবে আর বেতন তুলবে আর রেশন তুলবে আর খাবে, এই জন্য মনে হয় ওকে দুনিয়ায় পাঠিয়েছি। কিছু মানুষ চিন্তা করছে ওকে মনে হয় শুধু গার্মেন্টসে যাবে 7টায় আর আসবে 9টায়, এটাই মনে হয় জিন্দেগি। কেউ দোকানদারি করে চিন্তা করছে এই দোকানদারি করে আমার যে ব্যবসা হবে, এই ব্যবসা করে খাওয়া, তাই জন্য মনে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। যে গাড়ি চালায়, দিন মজুরি দেয়, প্রত্যেকের জায়গা থেকে ভাবছে দুনিয়ায় কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, সে কি প্রয়োজন, কিসের জন্য। এটা আমি যে জিন্দেগি পার করতেছি এটাই মনে হয় সঠিক, কিন্তু আদৌ কি এটার কোনো বাস্তবতার মূল ভিত্তি আছে? আপনাকে আমাকে কি এই জন্য দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন? কোনদিনও না। আপনি আমি যে চিন্তা ফিকির করে চলছি, এ ফিকিরে কোনো কাজ হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা মূলত বলার উদ্দেশ্যে, আমার আলোচনার সাবজেক্ট এটা নয়।
আমি এতটুকুন বলার জন্য এই চেষ্টা করছি যে আমার আপনার বাড়ির উপরে আজ যে সুন্দর একটা জান্নাতের বাগিচা তৈরি হলো, এই জান্নাত থেকে মাহরুম হয়ে দুনিয়াবি ঘরের মধ্যে আমি লিপ্ত আছি। এই দুনিয়াবি ঘরে থাকার মজাটা কি, এটা কিন্তু পরবর্তীতে বোঝা যাবে। লাস্টে যে আপনি আফসোস করবে না, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। মানুষ এই সময় আফসোস করে বলবে, আল্লাহ আজ যদি দুনিয়ার বুকে আমার বাড়ির পাশে আমার মোবাইলের মাধ্যমে আমার এলাকার ইমাম সাহেব যে কথাগুলো বলেছিল, কথাগুলো যদি নাসমাউ, যদি সুন্দরভাবে শুনতাম, আও নাকিলু, আর এই মাথার মগজ আকল দ্বারা যদি কাজে লাগাতাম, আজ আমি জাহান্নামী হতাম না। ওই সময় আফসোস করে আমরা বলবো, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওই সময় আফসোসের কোনো শেষও থাকবে না, কিন্তু ওই আফসোস দ্বারা আমার কোনো প্রকার কোনো উপকার আসবে না। সম্মানিত উপস্থিতি, যদি আমার জীবদ্দশায় সেটাকে আমি নিজের মতো করে তৈরি করে না যেতে পারি। যাই হোক, আমার আলোচনার সাবজেক্ট দিয়েছেন এলেম। তা আসলে এটা কিন্তু আলোচনার বিষয় না, আমি মনে করি। বলবেন হুজুর কেন এলেম, কেন বিষয় না? কেননা মৌলিক কিছু জিনিস, চাহিদা জিনিস থাকে। কোন মানুষ পরিচয় হতে গেলে অবশ্যই তার মাথার প্রয়োজন আছে, নাকি বলেন? আমার কথা বুঝতে পারতেছেন? আমি যে মানুষ, আমার মাথা না থাকলে কেউ মানুষ বলবে? এটা প্রয়োজন। কিন্তু মৌলিক কিছু জিনিস, গঠন থেকে কিছু জিনিস থাকে। আপনি ভাত রান্না করবেন, আপনার চাউলই নাই, আপনার ভাত হবে? কিছু মৌলিক উপাদান থাকে। আপনি আগুন রান্নেন না গ্যাসে রান্নেন, সেটা হলো পরের সাবজেক্ট। কিন্তু চাউলই নাই, আপনি ভাত তো রান্না করতে পারবেন না। কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ পাক যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মালিক আমাকে আপনাকে মৌলিক কিছু জিনিস দিয়ে দিয়েছেন। যেমন আমাদের জীবনে বহুত ফরজ আছে, কিন্তু দায়নি ফরজ 3টি। কয়টি জানেন? এটি কি? আল্লাহ জান্নাতের আশা কি করে করব বলেন? আমি চিন্তা করি, আল্লাহ পাক যে বলেছেন যারা পরিমাণ ঈমান থাকলে আমি ওই গোলামকে আমি জাহান্নামে দেব না, এই যারা পরিমাণ তো খুঁজে পাওয়ার কোনো লাইন নাই। আমার আপনার দৈনন্দিন জীবনে যে 3টা দায়নি ফরজ, এই 3টা আমি জানি না। ঘরে শুয়ে থাকে কি করি? এ তো দাবাদাবি করার কথা, কাটা ছাগলের মতো। এ কথা বলেন? কত গায়ে জ্বালা উঠে যাওয়ার কথা জাহান্নামের ভয়ে। ও বিছানা পিঠ দেয় কি করে? ও দোকানে বসে থাকে কিভাবে? যে দায়নি ফরজ আমার উপর আল্লাহ তাআলা যে 3টা ফরজ স্থায়ী করে দিয়েছেন, এটা আমি জানি না। আমি কিসের মানুষ? এইজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলে দিলেন, অবশ্যই বেশি সংখ্যক লোক জাহান্নামী হবে। কত সংখ্যক? বেশি সংখ্যক। এখন এই জায়গায় জরিপ করে আপনি পেয়ে যাচ্ছেন, অত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। এখানে কোরআনের কথা হচ্ছে, আর নিজের মন ভক্তি মতো চলে বেড়াচ্ছে। এদের কেউ ধরিয়ে বাঁধতেও কি জান্নাতে দিতে পারবে? এ কথা বলেন না কেন? কি গাছ ধরে জিনিস নাকি? বাপ চাচার পৈতৃক সম্পত্তি, যে জন্মসূত্রে আমি পেয়ে গেলাম, বাবা মারার সাথে বাবা সম্পদ, দাদা মারা গেলে দাদাটা পেয়ে গেলাম, এরকম কোন সূত্র আছে নাকি? নাই। এরকম কোন সিস্টেম আল্লাহ পাক দিয়ে দেন নেই। এই জন্য আল্লাহ পাক বললেন, দুনিয়ায় বেশি সংখ্যক লোক জাহান্নামে যাবে। তার 1 নাম্বার কারণ হবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে সুন্দর একটা হৃদয় দিয়েছিলাম, ওই মানুষটাকে সুন্দর একটা কলব দিয়েছিলাম। কি জন্য দিয়েছিলাম? এই কলবটার কাজটা কি? সারা দিন সুযোগ পালি মনে হয় অন্য কিছু করাম। নামাজের সময় কাজ বেশি হওয়া, মাইকের আগে ওয়াজ হওয়ার আগেই বলে হুজুর বেশি রাত পর্যন্ত গিলে মানুষের ঘুমে ডিস্টার্ব দেয়। এটা কিন্তু এটা আমলের ঘাটতি হয়।
এটা যে শোনা ফরজ, এটা ওনার যে মিস আছে ওটা ওনার আমলের মধ্যে পড়ে না, কিন্তু বেশি রাত হলে ওটা ওনার সমস্যা। উনি রাত 1টা পর্যন্ত মোবাইল চাপতে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে এসে যদি মাইকে সাউন্ড ওনার কানে কোরআনের কথা যায়, বুঝতে হবে যদি ওর মনের ভিতর ডাক কাটে ও জাহান্নামের জন্য তৈরি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বললেন কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওর অন্তর দ্বারা ভালো কিছু ভাবে না, এই জন্য জাহান্নামে যাবে। কোরআনের কথাগুলো ভালো লাগে না, হাদিসের কথাগুলো বাস্তবায়ন করতে ভালো লাগে না, ও মনে করতে হবে ও জাহান্নামে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। কিভাবে দৌড়াদৌড়ি করছে আল্লাহ নিজে বলেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকালিহিমুস সুহত লাবিইসা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, হে আমার রাসূল, আপনি লক্ষ্য করবেন পৃথিবীতে কিছু মানুষ থাকবেন, ওয়া তারা, আপনি দেখবেন, কাথীরা, বেশি সংখ্যক লোক, কম নয়, এখানে বেশি না কম, এলাকার ভিতর কথা বলেন না কেন, কম সংখ্যক, বেশি সংখ্যক লোক, কাসীর শব্দটা তাফসীরে আসছে, এখানে যারা আলেম আছেন তারা বুঝবেন, নাহলে বুঝবেন না। যেটা ক্যালকুলেটরের সংখ্যায় গণনা আনা সম্ভব না, তাফসীরের ক্ষেত্রে কাসীর শব্দতে এমন একটা ব্যাকরণে ব্যবহার করা হয়। এই বেশি সংখ্যক লোক তারা জাহান্নামে যাওয়ার জন্য ইউসারিউন, দৌড়াদৌড়ি করে, প্রতিযোগিতা করে। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে বেশি সংখ্যক লোক দৌড়াদৌড়ি করে। ইউসারিউনা ফিল ইসমি, এক নাম্বার তারা পাপ কাজ করার জন্য। কথা বলেন, বানিয়ে বলছি। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন যে ওরা প্রতিযোগিতা করবে কি করার জন্য, পাপ কাজ করার জন্য। ইউসারিউনা ফিল ইসম, এক নাম্বার তারা পাপ কাজ করার জন্য। মাদ্রাসার ভিতরে গেছে আর ভাই চৌরাস্তা পার হয়ে আসছে, পাপ কাজ করার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হবেন। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের বসার ব্যবস্থা মাদ্রাসার ভিতরে করা হয়েছে, আপনারা একটু ঢুকে যে মাদ্রাসার ভিতরে আপনার অবস্থান নেন, তাহলে আপনাদের কোরআনের কথাগুলো শুনতে সুবিধা হবে, অত্র এলাকার পরিবেশটাও অনেক সুন্দর থাকবে। আর সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আশপাশে ঘোরাফেরা করছেন, আমাদের মাহফিল মাত্র 10টা থেকে 10:15টার ভিতর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে সারা রাত ব্যাপী গান গাওয়া হবে, যাতে ফজরের নামাজে আপনার এক জাররা পরিমাণ ক্ষতি না হয়, এই চেষ্টার মাধ্যমেই, এই হিসাবটা করেই আমরা এই মাহফিলের আয়োজনটা করেছি। এই জন্য আমি কথার মধ্যে একটু বলে দিচ্ছি, আপনারা চিন্তা করতেছেন 10টার দিকে আসবেন, খেয়ে দিয়ে এসে পাবেন না কাউকে, আপনি একা ঘুরে চলে যাবেন। 10টা থেকে 10:15 বা 10:30টার ভিতর আমাদের মাহফিল ইনশাআল্লাহ এখানে মোনাজাত শেষ হয়ে যাবে। এই জন্য আমরা যারা আশপাশে আছি, ফিকির করছেন আসা, অতি সত্তর ভিতরে চলে আসেন, কোরআন থেকে কথা হবে, একটাও বাহিরে কথা হবে না ইনশাআল্লাহ। না শুনলে আপনি গুনাহগার হবেন, শুনলে আপনি জান্নাতি হবেন, হিসাব সোজা। এই জন্য যাই হোক, আমি যে বলতেছিলাম, আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি লক্ষ্য করবেন, দেখবেন। আমার মনে হয় আচ্ছা আমাদের জন্য মনে পাঠিয়েছে, এখন লেটেস্ট মনে হয় যেটাই পড়ি, ইউসারিউন ফিল ইসমি, এক নম্বরে তারা পাপ কাজ করার জন্য দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। আজকে দেখেন পাপের জন্য এত মোহ, ভালো কাজের জন্য একেবারেই দূরে চলে যায়। বাড়ির পাশে মক্তব চলছে, বাড়ির ঘরের কোনায় মাদ্রাসায় কোরআন শিক্ষার কোনো চিন্তা ভাবনা নাই, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। সকালবেলা ঘুমের থেকে উঠে মা ওঠে না, আগে ছেলে মেয়ে আগে উঠে, ঠিক হয় না। কি করার জন্য, কি পড়াচ্ছেন, কি পড়তেছে, ওর মধ্যে কোরআন হাদিস আছে কিনা, কি কোনো সময় একটু ভেবে দেখেছেন? ওকে কোন সময় গবেষণা করেছেন যে এই যা পড়াচ্ছি আর যা পড়তেছে, যার পিছনে দৌড়াদৌড়ি করতেছি, এই দৌড়টা কি আমার জাহান্নামের জন্য যথেষ্ট হচ্ছে কিনা?
কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন এক চুল পরিমাণ আমাকে আপনাকে ছাড়া হবে না। আফাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া। আল্লাহ পাক বললেন মানুষ কি চিন্তা করছো হিসাব আমি নেব না? এরকম গবেষণা করে কেউ দুনিয়ায় চলছে? ওর মনের ভিতর কি লুকায়িত রেখেছেন যে ও দুনিয়া চলাফেরা করতেছে, ওর মনে আমি হিসাব নেব না, ওকে আমি খামোখা তৈরি করে পাঠিয়েছি। আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আমি আল্লাহ তাআলা তাকে তৈরি করে পাঠিয়েছি, আর আমি আল্লাহ তাআলাকে ছেড়ে ও দুনিয়ায় আমার কিছু গোলামের পাশ পাশ ঘুরে বেড়াই। কথা বলেন? পাঁচ পাঁচ আমার যেরকম ওকে তৈরি করেছে, আমিও আমার সৃষ্টি আর একটা সৃষ্টির পিছনেও দৌড়াই বেড়াই, ও যেন ওর স্থানকে জাহান্নামে নেওয়ার জন্য এটা তৈরি করতেছে। একে বললেন আল্লাহ নিজে বলেছেন ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ পাক বললেন হ্যাঁ আমার রাসূল ওদেরকে বলে দিন, ওরা যদি দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা বাদে দুনিয়ার আরেকটা গোলামের পাশ আমার আল্লাহ তাআলার আদর্শ ভেদে অন্য দুনিয়াবি মানুষের আদর্শ অনুযায়ী আমি আল্লাহ তাআলা রাসূলকে যে আদর্শ রূপে পাঠিয়েছি, রাসূলের জিন্দেগি বাদে যদি অন্য মানুষের জিন্দেগিতে তৈরি করে, ও যেন কান খুলে শুনে রাখে। ইন্না আমি নিশ্চয় বলে দিলাম, আতাদনা প্রতিশ্রুতি দিচ্ছি, জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, ওকে আমি জাহান্নামের মধ্যে আপ্যায়ন করব। কোনো সুযোগ নেই বাবা, আমার ভালো লাগলেও ভালো, মন্দ লাগলেও ভালো, আপনি এখানে আসছেন না, শুনছেন না, আমাদের কিচ্ছু আসে যায় না। কারণ আল্লাহ পাক বললেন মানুষ দৌড়াদৌড়ি করবে কি করার জন্য? এক নাম্বার ইসমি পাপ কাজ করার জন্য, ওয়াল উদওয়ান দুই নাম্বার সীমা লঙ্ঘন করার জন্য, তিন নাম্বার সে হারাম ভক্ষণ করার জন্য দুনিয়ায় দৌড়াদৌড়ি করে বেড়াবে। কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন এটা, যে মানুষ তিনটা কাজ পাপ সীমা লঙ্ঘন আর হলো হারাম ভক্ষণ করার জন্য তার জীবনের সমস্ত জিন্দেগির সময় বেশি অতিবাহিত করে, লাবি ইসমা কানু ইয়ামালুন, ওরা যে কাজগুলো করছে ওই কাজগুলো কতই না নিকৃষ্ট কাজ। পরে আল্লাহ বললেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون। দুনিয়ার বুকে যারা প্রতিযোগিতা করে বেড়াচ্ছে হারাম ভক্ষণ করার জন্য, দুনিয়ায় যারা প্রতিযোগিতা করে বেড়াচ্ছে পাপ কাজ করার জন্য, দুনিয়ায় যারা সীমা লঙ্ঘন করার জন্য পাইলি সীমাবদ্ধ না থেকে তারা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, এদেরকে কি কারণে সমাজের যারা নেতা আছে, পরিবারের যারা নেতা আছে, সমাজের নেতা আছে, মহল্লার নেতা আছে, ওয়ার্ডের নেতা আছে, ইউনিয়নের নেতা আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপ্রধান আছে, কি কারণে এই রব্বানিয়ুনরা বাধা দিচ্ছে না? এটা ধরা খেতে হবে। আপনারা সমাজের নেতা সেজে এখানে শুধু পাম মেরে গেলেন না, নিজেকে মাতবাড়ি ঠেকায় রাখলেন, এটা ধরা খাবেন। এতে আল্লাহ পাক সব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা বলেছেন একদম নেতাদেরকে এবং আলেমদেরকে সব থেকে বেশি সতর্ক করা হয়েছে এই আয়াত দ্বারা। কি কারণে? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন, সমাজের নেতারা, ওয়াল আহবার এবং ওই সমাজের আলেম সম্প্রদায়রা আমার ইমামতি থাকবে না বিদায় শুধু তেল মেরে আমি ইমামতি করে গেলাম, হক কথাগুলো বললাম না।
আমার মাতবাড়ি থাকবে না বিদায় অমুক দল আমার কথা শুনবে না, এই জন্য শুধু সে যা বলে তাল দিয়ে গেলাম, কাউকে নামাজের দাওয়াত দিলাম না, হজের আহ্বান করলাম না, জাকাতের প্রথা চালুর চিন্তা আমার থাকলো না, কোন প্রকার ইসলামী আইন ইসলামী শাসন বাস্তবায়ন হয় এরকম ফিকির আমার ভিতর থাকলো না। ওই মানুষগুলো অবশ্যই অবশ্যই ربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت, পাপ কাজ থেকে বিরত না রাখার কারণে, হারাম ভক্ষণ থেকে বিরত না রাখার কারণে, লাবিসা মা কানু ইয়াসনাউন, আল্লাহ পাক বলে দিলেন ওরা পাপ করে যে অন্যায় করছে তার থেকেও নিকৃষ্ট অন্যায় করছে এরা। সুযোগ নাই। আপনি মনে মনে চিন্তা করছেন বউ ছেলে মেয়ে আরামে এখন ঘুমিয়ে আছি, হুজুর যত বলেন আমি আসবো না, আপনার আসার দরকার নাই, আমার গায়ে কিস্তির জ্বালা, আমার গায়ে জ্বালা, আপনাকে আবার বলতে হবে, আপনি শোনেন আর শোনেন আপনার ব্যক্তিগত ব্যাপার, মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাকে আল্লাহ আদেশ করেছে বাল্লিগু আন্নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি একটা বাণী জানলেও অপরের কানে পৌঁছে দাও। শোনা না শোনা, মানা না মানার দায়িত্ব ব্যক্তিগত ব্যাপার, ও আমার কাছে এসে হিসেব দিয়ে যেন বসে। এই জন্য আপনাদের এখানে এসেছি, ইল্লাহি, অন্য কোনো উদ্দেশ্য নয়। শুধু এই নয়, আল্লাহ পাক বলে দিলেন মানুষ তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, আমি যে মূল আলোচনা আমার ছিল ওর থেকে কিছুটা আলোচনা আমার করতে হবে সময়ের ভিতর। আল্লাহ পাক বলে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলেন সর্বপ্রথম দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়ে আমার আপনার জীবন বিধান দিয়ে দিয়েছেন, সেই জীবন বিধানের প্রথম যে ভাষাটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন সে কথাটাই হলো ইকরা, তুমি পড়ো। সর্বপ্রথম কথা কি? কথা বলেন। আর যে কয়জন আছেন কথা বলবেন, সমস্যা নাকি? ভয় পাচ্ছেন নাকি? তাহলে জবানে সমস্যা। وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير, আল্লাহ পাক বললেন দুনিয়ার বুকে সব থেকে খারাপ সুর হলো গাধার। দুনিয়ায় আমি আপনি বহুত চিল্লাপাল্লা করি, কোরআনের পক্ষে শব্দ করতেও সমস্যা। কথা বলেন। এই কণ্ঠস্বর দিয়েছেন কে? আপনাকে আমাকে বোবা বানাতে সময় লাগবে কত সময়? সময় লাগবে, সাথে সাথে অ্যাটাক, কোনো সময় লাগবে না। আপনি আমি থেকে কত ভালো ভালো যোগ্যতা সম্পন্ন লোক মুখ বাঁকা করে একদিন দিয়ে রেখে দিয়েছেন আল্লাহ পাক। এজন্য আল্লাহ পাক বললেন সর্বপ্রথম কোরআন নাজিল করে সকল মুস্তাহিদ সকল তাফসীর কারকের মতে সকল পূর্ব সর্বপ্রথম যে আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো পড়ো। কি পড়তে বললেন? আমরা সবাই পড়ালেখা জানি, এখানে মূর্খ বেশি একটা নাই আমি জানি, সবাই লেখাপড়া জানি, কিন্তু আল্লাহ কোনটা বলতে বললেন আর আমি কোনটা বলি মিলান। খালি কোরআন খালি ওয়াজ এখানে আসে কয় দেখি বাড়ি থেকে বোঝে, দেখি সুর টুর কেমন টেমন একটু বুঝে তারপর যাবা, বুঝতে পারছেন? যদি মন মতো হয় নিজের পক্ষে থাকে তাহলে আসে, আর যদি দেখে আমার বিপক্ষে কাছে আমার কথা শুনে জানিয়ে বেলাইছে, আমি যে হকাম করি হুজুর সব জানে, আমার দেখি বলতেছে যা যাবেন ওখানে। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন ইকরা, তুমি পড়ো বিসমিক, কার নামে? রব্বিক, আমার রবের নামে তুমি পড়ো, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পড়া তোমাকে বলতে বলেছি। কিন্তু এখানে শব্দের ব্যাখ্যা অনেক, অতগুলো আমি টানতে যাব না, সংক্ষিপ্ত। আল্লাহ পাক ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়তে বললেন কেন? আল্লাহ পাক তো বলতে পারতেন আমি আল্লাহ তার নামে পড়ো। আল্লাহ তাআলার নাম হলো সিফাতি নাম আল্লাহ,
আর গুণবাচক নাম হলো রব্বিক। আর রব শব্দের অর্থ হচ্ছে আমি এই যে এখানে বসে আছি, আপনি সুন্দর একটা শীতের পোশাক পরে ওখানে পরে আছেন, এই ব্যবস্থা যে করে দিয়েছেন, আমাকে সুন্দরভাবে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, আমাকে সন্ধ্যার সময় সুন্দর একটা খাবারের ব্যবস্থা করেছেন, অথবা বাসায় যে খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন, এর নাম হলো রব। এই রব, আল্লাহ পাক বলেন এই রবের নামে পড়বে। তুমি রবকে কিভাবে চিনবে? দুনিয়ায় তুমি চোখ ঘোরাও, যেদিকে তাকাও না কেন, তোমার রবের বাহিরে কেউ কিছু তৈরি করে দেন নাই। রব যদি বলতো তুমি এই শীত আসছে, তোমার নিজের সোয়েটারটা তুমি বানিয়ে পরে তারপরে যাবা আহবেদের ময়দানে, আর কথা বলেন কেমন লাগতো? এই কোট কি আমার দ্বারা বানানো সম্ভব? এই সুতো গুছিয়ে এনে কাপড় তৈরি করে বানিয়ে নিজের গায়ে দেওয়া কি কোনো মানুষের দ্বারা সম্ভব? আপনার গায়ে যেটা রেখেছেন একে দিয়েছেন রব। হাজার হাজার লোকের পিছনে আল্লাহ তাআলা ইনভেস্ট করে তারপরে একটা জামা বানিয়ে আপনার গায়ে আল্লাহ পুষিয়ে পরাই দিয়েছেন মাত্র 50 টাকা, 100 টাকা, 200, 500 টাকার বিনিময়ে। এই রবকে চিনবেন না, এই জন্য আল্লাহ পাক বললেন এই কোরআন তুমি পড়ো, আমার নামে পড়বে, আমার আদেশ রব্বিক, তুমি তোমার রবের নামে পড়ো। কি কারণে পড়বা সেটাও আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাক, কেননা সে রব তোমাকে সৃষ্টি করেছেন। এখন এখানে কয়েকটা পয়েন্ট, এত পয়েন্ট আমি ব্যাখ্যায় যাব না। কি কারণে আল্লাহ পাক কাকে তৈরি করলেন? আল্লাযী খালাক, আল্লাহ সৃষ্টি করেছেন, কাকে তৈরি করলেন? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বললেন আল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বললেন আমি সৃষ্টি করেছি। পরবর্তী আয়াতে আবার ইন্ডিকেট করে বললেন আমি মানুষকে তৈরি করেছি আলাক থেকে। আলাক, আলাক চেনেন? আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট রক্ত থেকে। আপনি আমি যতই দাবি করি না কেন বড় কিছু, আসলে আমাদের সৃষ্টির গোড়া কি আপনাকে একটু খুঁজে দেখতে হবে, না হলে তো আপনি মানুষই না। কথা বলেন আমি কি মানুষ যদি আমার সৃষ্টির জগৎটা আমি ভুলে যাই? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ পাক বললেন মানুষ তুমি দুনিয়ায় আসার পূর্বে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না। বলেন আমি আপনি উল্লেখযোগ্য কিছুই ছিলাম? গরু মানুষ লালন পালন করে, জানে এটা যদি গাভী হয় কিছুদিন পরে বাচ্চা দিবে, কিন্তু আমি কার পেটে আছি, কোথায় আছি কি কেউ জানে? কোন বাবার পিঠে আছি? আমার মা বাবা দুজনে বিবাহ হলো কিন্তু সন্তান আল্লাহ দিত না, তাহলে কি আমি আসতাম? এভাবে আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। এই জন্য আল্লাহ পাক বললেন মানুষ তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, কোরআন তুমি পড়ো, কেননা না পড়লে তোমার রবকে তুমি চিনবে না। তোমার রবকে চিনতে হলে অবশ্যই তোমাকে পড়তে হবে, আর যদি তোমাকে পড়তে হয় অবশ্যই তোমার রব যে কথা পড়তে বলেছেন সেই কথা পড়তে হবে। অন্যথায় দুনিয়ার সকল কিতাব বই পড়েও তোমার রবকে তুমি চিনতে পারবে না। যত দাবি করে হবে না। আমি বলছি আল্লাহ নিজেই বলে দিয়েছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে তৈরি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। আর এই রক্তের তৈরি মানুষ কি রক্ত সেটাও আমরা ভালো করে জানি, ব্যাখ্যা আমি যাব না। কেননা এই রক্ত থেকে তৈরি হয়ে সেই মালিক একটু রক্ত থেকে আমাকে সুন্দরভাবে উলাঙ্গ অবস্থায় কোনো কিছুই আমার ছিল না। আমি 5টা দিরহাম, 1টা টাকা, 2টা টাকা
টাকা, 10,000 10 লক্ষ টাকা নিয়ে আমি দুনিয়ায় আসি নাই। জিরো ভাবে আমাকে পাঠালো সেই মালিক আস্তে আস্তে আমাকে এত বড় করে তৈরি করলেন। আর এই তৈরির পিছনে কি কারুকাজ ছিল, কি জন্য উদ্দেশ্য ছিল তা না জেনে না বুঝে দুনিয়ায় জীবন চালিয়েই যাচ্ছি, চলেই যাচ্ছে। কোন প্রকার কোন খেয়াল নাই যে আমার এই জিন্দেগির হিসাবটা দেওয়া লাগবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন আল্লাযী ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 3 নম্বর আয়াত আবার বললেন আল্লাহ পাক বললেন আল্লাযী আল্লামা বিল কলাম। আবার 3 নম্বর আয়াতে বললেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তোমরা পড়ো, কার নামে পড়বে? আকরাম, মহিমান্বিত আল্লাহ তাআলার নামে তুমি পড়ো। কারীম শব্দের অর্থ হচ্ছে দান, আর মহা আকরাম শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ দান। তাহলে এখানে আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যাকে কোরআন পড়ার ক্ষমতা দিয়েছেন সব থেকে আল্লাহ তাআলার বড় দান। মানুষকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বোত্তম বড় দান হচ্ছে কোনটা? কোরআন তেলাওয়াত শিখা। আজ থেকে খেয়াল করবেন, আমি বেশি সময় আমার প্রায় শেষ, কিন্তু আমি সংক্ষিপ্ত এতটুকুনি বলছি। যারা আছেন একটা মানুষ কান খুলে শুনে রাখেন, কোরআন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না, এটাই দলিল। কোরআন ছাড়া যদি কেউ জান্নাতে যায় ইতিহাস নাই, এরকম কোন হুজুরের কাছ থেকে শোনেন নাই মনে হয়। যতটুকুন কিতাবাদি পড়েছেন, কোন আমল কেউ যদি কোরআন ছাড়া করে ওটি কবুল হবে? কথা বলেন না কেন? নামাজ যদি আপনি কোরআন ছাড়া পড়েন নামাজ হবে? হজ যদি কোরআন অনুযায়ী না হয় ওই হজ কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে? যাকাত যেভাবে আল্লাহ কোরআনে দিতে বলেছেন ওইভাবে যদি যাকাত না দেওয়া হয় ওই যাকাত কি আমার কোন কাজে আসবে? তাহলে বোঝা গেল দুনিয়ায় যত প্রকার দান সদকা যা কিছুই আছে না কেন, আপনি যদি সুন্দর করে আপনার পকেটে টাকা যেখানে একটা কিলাপ করে দেন আপনার কি হবে? কিছু হবে না? হবে। ওর যে বেনিফিট থাকবে ওর বেনিফিটের নিষ্প অর্ধেক আপনাকে নিতে হবে। যদি আপনি আল্লাহর ঘরে 10টা টাকা দান করেন ওই দানের অর্ধেক বেনিফিট আপনাকে মৃত্যুর পরে দেওয়া হবে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পড়েছি, ইদা মাতাল ইনসান, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিমের বর্ণনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মানুষ মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, কি করে? যখন মানুষ মৃত্যুবরণ করেন, ইনসানুন কতা আনহু আমালু, তার সকল আমল বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে কি কোনো আমল চালু থাকে? সব আমল বন্ধ, কিন্তু ইল্লা মিন সালাসা, ইল্লা মানে ব্যতীত, সালাসা মানে 3টা। খুব তীক্ষ্ণভাবে শুনবেন। কয়টা আমল? 3টা আমল বাদে বাকি সকল আমল মানুষগুলোর বন্ধ হয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার আমল হলো ইল্লা মিন সালাসা, তার মধ্যে 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নাম্বার আমল হলো যারা দুনিয়ায় আল্লাহর রাস্তায় দান সদকা করে যায়। কি করে যায়? দান করে যায়। কার রাস্তায়? শয়তানের রাস্তা আছে না? শয়তানের রাস্তা আছে। যদি আপনি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে যান ওই জিনিসটা আপনাকে কিয়ামত পর্যন্ত সওয়াব দিতে থাকবে। যেমন এই মসজিদে যদি আপনি কাজ চলছে একটা ইট দিয়ে যান অথবা 1 বস্তা সিমেন্ট দিয়ে যান, যতদিন এই মসজিদে নামাজ হবে আপনি বেনিফিট পেতে থাকবেন বসে বসে। বুঝেন নাই? যদি এই যেখানে মাদ্রাসাটা হচ্ছে আপনার সন্তান দিয়ে আপনার কিছু সম্পদ দিয়ে যদি এই মাদ্রাসায় সহযোগিতা করেন তাহলে বুঝবেন মৃত্যুর পর আপনাকে ওইটা সদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। মনে করেন না আপনাকে দান করতে বলতেছি, এটা আবার ভাইবেন না যে মানে ই করবে এখন কালেকশন, ও না। যেটা বাস্তব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মৃত্যুর পর যে 3টা জিনিস চালু থাকবে সেটার একটা
আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, 2 নাম্বার হলো এমন ইলম অর্জন করা যে ইলম দ্বারা দুনিয়ার মানুষ উপকৃত হয় এবং পরকালে যে ওই মানুষগুলো এই ইলম দ্বারা উপকৃত হবে এমন ইলম শিক্ষা দেওয়া। আমাদের ছেলে মেয়ে প্রাইভেট পড়ে না, আমরা পড়াইনি, সুদে অঙ্ক শেখে না, এটাও তো শিক্ষা। মাদ্রাসায় যে এই যে ছেলে মেয়েরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, কেউ শিশুতে পড়ে, কেউ পেলেতে পড়ে, দুই বাড়িতে বসে বসে চিন্তা করে হায় আফসোস আমার ছেলেটা যদি এরকম পড়তো তাহলে ভালো লাগতো, কিন্তু মাদ্রাসায় দেয় না। কি আফসোস, ওই কুকুরের মতো, কুকুর না খেয়ে মারা যায়, মালিক বসে কান্দি সুতায় যাচ্ছে, ভাইসে গেছে বুক। একজন কয় ভাই কি সমস্যা? কয় আমার কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে। এই জন্য ভাই দুঃখে কয় আপনার পোটলার মধ্যে কি কয় কিছু রুটি আছে, কিছু হালুয়া আছে, ওর থেকে একটু দেন। কয় না, ওটা দিলে আমার টান লাগবে, ওটা দিলে আমার পেটে টান লাগবে, কান্তি তো টাকা লাগছে না। আফসোস করতেছেন, কিন্তু নিজের সন্তান আদি নাতি পুতি মাদ্রাসায় দিয়ে তাদেরকে এইভাবে তৈরি করার মতো মন মানসিকতা তো হচ্ছে না। কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পাঁচড়াবেন, কিন্তু ওই সময় পাঁচড়ায় লাভ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ায় কিছু মানুষ যারা এমন ইলম অর্জন করেছে যে ইলম দ্বারা দুনিয়ায় মানুষের উপকৃত হয়েছে এবং ওই ইলম দ্বারা আখিরাতমুখী কাজ হয়েছে, ওই ইলম ওয়ালাদের আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বদলা মৃত্যুর পর চালু থাকবে। আপনি যদি হাফেজ হন, আপনি যদি আলেম হন, দ্বীনের শিক্ষা একজন ব্যক্তিকে দিয়ে গেছেন, ও সন্তানকে দেবে, তার সন্তানকে সে দেবে, মৃত্যুর আগ পর্যন্ত এই পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই পর্যন্ত কন্টিনিউ হতে থাকবে, যার ফলশ্রুতিতে আপনি কবরে শুয়ে শুয়ে বেনিফিট পেতে থাকবেন। কিন্তু এটার বুদ্ধি নাই, বিক্রি করে খাওয়া লাগবে। দেখেন তো কয়জন বিক্রি করে খায়। খেয়াল শয়তান এগুলো ঢোকায় দেয় আমাদের ভিতর, আর আমরা এগুলোকে পুঁজি করে দুনিয়ায় চলছি। শুধু এই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ায় মানুষ মৃত্যুর পর 2টা আমল, একটা হলো নেক সদকা, সৎ সদকা গুলো আল্লাহর রাস্তায় করা, 2 নম্বরে এমন ইলম অর্জন করা যার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছিল, 3 নম্বর হলো নেক সন্তান রেখে যাওয়া। 3 নম্বর কি? নেক সন্তান রেখে যাওয়া দুনিয়ায়। এটাই আমাদের একটু সমস্যা, নেক সন্তান তৈরি করা সম্ভব হচ্ছে না, কারণ আমি তো লাইনে নাই। কেননা নিজে বিড়ি টান মেরে ছেলেকে বলা যায় না বাবা তুমি কোনোদিন বিড়ির কাছেও যাবা না, এ ওসিয়ত করা সম্ভব না। কেন নিজে দাঁড়িয়ে পেশাব করি, আমার ছেলেকে বলা সম্ভব না বাবা কোনোদিন দাঁড়িয়ে পেশাব করবা না, বসে করবা। কারণ নিজের ভিতরে কোরআন নাই, নিজের ভিতরে দ্বীন নাই, তাহলে ছেলে মেয়েদেরকে আমি কিভাবে শিক্ষা দিব? কষ্ট লাগলেও কিছু করার নাই, বাস্তবতা এটা। কারণ নিজে যদি আসলে না তৈরি হয় তাহলে হবে। বলবেন হুজুর খালি কি হুজুরা আমতালিয়া হুজুরদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে না? আল্লাহ পাক যাদের ছেলে মেয়েগুলো এই দিনের প্রতিষ্ঠানের সাথে কোরআন শেখার জন্য মাদ্রাসায় পড়তে হবে আমি তা বলছি না, স্কুল কলেজে পড়ান, কিন্তু দিনের এলেমটা আগে তাদের ভিতর ঢোকানোর চেষ্টা করেন। কারণ প্রাথমিক সূত্র যদি আপনার খারাপ হয়ে যায়, পরবর্তীতে ওই যোগ বিয়োগ গুণ আর যদি আপনি ত্রিকোণমিতি পরিমিতি আর বীজগণিত যাই হোক না কেন আপনি হিসাব মেলাতে পারবেন কোনোদিনও না। সূত্র মিলাতে হবে, আপনাকে আগে তৈরি করতে হবে সন্তানকে। আগে কোরআনের নির্যাস একটু ঢুকিয়ে দেন, এর সাথে কোরআনের সাথে ইংলিশ বাংলা অঙ্ক আরবি যা কিছু আছে আপনি চালান, আল্লাহ রহমত থাকবে এর উপরে, আর ও দিনের উপর থেকে সব কিছুই বাস্তবায়ন করতে পারবে। আর যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন তুমি পড়ো আগে আমার নামে, আর আমি যদি দুনিয়ায় আগে শয়তানের নামে পড়ে তারপরে নিজের নাম উচ্চারণ করি, আল্লাহর নাম উচ্চারণ করি, ওখানে রহমত থাকবে না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, দুনিয়ার বুকে যারা নেক সন্তান রেখে মারা যাবে ওদের মৃত্যুর পরে সন্তান যতদিন আমল করবে ওর একটা বেনিফিট আল্লাহ তাআলা তার কবরে ঢুকিয়ে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সুবহানাল্লাহ বড় কায়দা নেই।
কারণ এরকম সন্তান আর নাই, সব শয়তানের খালাতো ভাই হয়ে গেছে। এজন্য সুবহানাল্লাহ আসতে চায় না। আমাদের এটা চেষ্টা করতে হবে এখন থেকেই। যদিও তারা একটু লাইনচ্যুত হয়ে যায়, চেষ্টা করতে হবে কিভাবে তাদেরকে লাইনে আনা যায়। বহুভাবে তৈরি করার চেষ্টা করি। যদি অঙ্কে একটু কাঁচা থাকে, এই টিচার পাল্টে অন্য টিচারের কাছে দেয়। যদি ইংলিশে একটু কাঁচা থাকে, এই টিচারকে চেঞ্জ করে আর এক জায়গায় দেয়। কিন্তু যে আলিফ বা তাসা সুন্দর করে 29টি হরফ বলতে পারে না, এই নিয়ে কোনোদিন মা বাপ মাথা ব্যথা করে নাই। এটা বানিয়ে বলছি নাকি? আপনি হিসাব দিয়ে বুঝবেন। আমাকে হিসাব ছাড়া ছাড়া হবে এরকম কোনো সুযোগ কবরে নাই। যারা পরিমাণ ছাড়া হবে না। সম্মানিত উপস্থিতি, মনের মধ্যে যা কিছু আছে, আপনি যা কিছু ভাবেন না কেন, ওই ভাবাগুলোকে পরিবর্তন করতে হবে এখনই। কেননা আপনি কোরআন জানেন না, কোরআন ছাড়া মানুষ জান্নাতে যাবে না, এটা কানের মধ্যে ঢুকিয়ে রাখেন। বুঝতে পারছেন? কোরআন ছাড়া কোন মানুষ জান্নাতে ক্লিয়ার দলিল, বুঝতে পারছেন? এখন আপনি পড়তে পারেন কতটুকু পারেন না সেটা আপনি জানেন। আপনাকে এখনই মৃত্যুর পূর্বে এটাকে আপনাকে সলিউশন নামাতে হবে যে আমি কোরআন শিখে মরবো না কোরআন না শিখে কবরে যাব, এটা এখনই আপনাকে অ্যানসার মিলাতে হবে। যদি আপনি সঠিকভাবে না মেলাতে পারেন, অবশ্যই আমাদের তাকদীর খারাপ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আপনি যত বড় পাহলান হন আর যত বড় বুঝমান হন, কোনো বুঝে কাজে আসবে না। আপনি যত বড় নেতা হন আর খেতা হন, ওটা কোনো বিষয় না। কোরআন জানতে হবে, কোরআনকে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, মুখ দ্বারা বলতে হবে, বাস্তব জীবনে ওটাকে প্রয়োগ করতে হবে। তাহলে আপনি দুনিয়া থেকে জান্নাতি হয়ে যেতে পারবেন, অন্যথায় জান্নাতে যাওয়া সম্ভব। আপনি যেভাবেই বলেন না কেন, আপনি যেভাবেই অ্যাঙ্গেল দিয়ে ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে উত্তর পশ্চিম দক্ষিণ যা দিয়ে বুঝান না কেন, কোনো বুঝে কাজে আসবে না। আপনি হয়তো আমাকে ইমরান হুজুরকে একটু বুঝিয়ে দিতে পারেন, কিন্তু ফেরেশতাদেরকে বোঝানো সম্ভব। তারা যা আদিষ্ট হবে সেটাই বাস্তবায়ন করবে, বাহিরে একটুও যাবে না, তারা এক চুল পরিমাণ বাহিরে যাবে না।